ভর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে আজ ফুলগাজী উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত বর্ণাঢ্য সড়ক র্যালির আয়োজন করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিকের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল বণিক, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল আমিন ও জিএমহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। বর্ণাঢ্য সড়ক র্যালিটি ফুলগাজী উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক গিয়ে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরবর্তীতে ফুলগাজী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে বর্ণাঢ্য সড়ক র্যালির সমাপ্তি ঘটে। এছাড়া বর্ণাঢ্য সড়ক র্যালির মাছের পোনা অবমুক্তকরণ শেষে ফুলগাজী উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা ও পুরস্কার অনুষ্ঠান হয়েছে। এবছর 3 ক্যাটাগরিতে 3 জন সেরা মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আমাদের বাঙালির একটা ঐতিহ্যের ভিতরে সবার প্রথম উৎসটা হলো মাছ। আমরা যারা আসলে বাংলাদেশি নাগরিক আছে, বিশেষ করে ফুলগাজী, আমরা সবাই পুকুর আছে, খাল আছে, বিল আছে, আমরা মাছ চাষ কোনো না কোনোভাবে আমরা মাছ চাষ করি, ব্যক্তিগতভাবেও করি, এখন ব্যবসায়িকভাবেও অনেকে মাছ চাষ করে লাভবান হয়েছে। আমার দেখা আমার এখানে একটু আগে একজন মেম্বার এসেছে, লিপু মেম্বার, সে মাছ চাষ করে অনেক ভালো অগ্রসর করেছে, ব্যবসা বানিয়েছে। আমি আরো কয়েকজনকে দেখেছি বিদেশ থেকে ফিরে এসে হতাশায় যখন ভুগেছে, কয়েকটি পুকুর লাগিয়ে দিয়ে, যেটা আমাদের এলাকায় লাগিয়ে দিয়ে বলে, পুকুর 5 বছরের জন্য লিজ বা 10 বছরের জন্য লিজ নিয়ে তারা ভালো ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি মনে করি আসলে প্রত্যেকটি আমরা এই ছোটখাটো যে আমাদের পুকুরগুলো আছে, আমাদের অনেকগুলো ডোবা আছে, সেগুলো যদি আমরা ব্যক্তিগতভাবে যদি মাছের যদি পোনা পেলি বিভিন্ন সময় যদি আমরা এগুলো সংরক্ষণ করে রাখি, তাহলে আমাদের যে পারিবারিক চাহিদা সেটা আমরা পারিবারিকভাবে চাহিদা মেটাতে পারবো। আর বিশেষ করে আমাদের যারা চাষ করে যারা, তারাও সুন্দরভাবে সেটা বাজারজাত করে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে। এর মধ্যে আমাদের এখানে যে বন্যা হয়েছে, ভারতীয় পানির কবরে যে বন্যা হয়েছে, বিশেষ করে নীলক্ষী, ফুলগাজী, বড়ইয়া, তারপরে দৌলতপুর, এই জায়গাগুলোতে যারা মাছ চাষ করে তাদেরকে আমরা আওতাভুক্ত করতে হবে। তাদের তালিকা নিয়ে তাদেরকে আবার পুনরায় আমরা যে সরকারিভাবে যেসব পোনাগুলো আসছে সেগুলো দিয়ে আমরা ব্যক্তিগতভাবে সহ তাদেরকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য তারা আবার ভূমি জানাতে পারে, সে ব্যাপারে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবো। এটা আমি আজকে যিনি মৎস্য কর্মকর্তা সাহেব আছেন ওনাকে বলবো যে পুকুরগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করার জন্য সরকারভাবে যে সহযোগিতা আসে তাদেরকে আমরা এটা অগ্রাধিকার ভিত্তিকে সেই সহযোগিতা করব। আমি ব্যক্তিগতভাবেও তাদেরকে সহযোগিতা করতে চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা আজকে যারা এখানে পুরস্কৃত হবেন তাদেরকে বলবো আপনারা আরো যারা মাছ চাষ করে তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে পরামর্শ দিবেন যেভাবে আপনারা আজকে নিজেরা ভালো একটি মাছের মানে যে চাষে আপনারা যে উত্তীর্ণ হয়েছে
আপনারা অনেকের থেকে কিছু ভালো জানেন বিধায় আজকে এখানে পুরস্কৃত হচ্ছেন। তাই আমি মনে করি যারা ছোটখাটো ব্যবসায়ী আছে তাদেরকে আপনাদের পরামর্শ দিয়ে তাদেরকে মাছ চাষে আগ্রহী করবেন আজকে অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকে মৎস্য কর্মকর্তাকে আমাদের সহকারী যারা মাছের ডাক্তার আমাদের পরিবার পরিষদের ভাইস চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কিছু দিন মুক্তিযোদ্ধা কিন্তু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কিন্তু এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন আমাদের এই উপজেলায় চাহিদা ছিল মৎস্য খাতে, সেটি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। একসাথে আমাদের এই বছরে যেটা আমরা সেটি অব্যাহত রাখতে পারি, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাব। এবং আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময় আমাদের এখানে আকস্মিক বন্যা হয়েছে এবং ফুলগাজীতে আকস্মিক বন্যা প্রধানত এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত যে দুই স্টেক হোল্ডার সবচেয়ে বেশি তারা হচ্ছে আমাদের কৃষি কর্মকর্তা এবং আমাদের মৎস্য অনুযায়ী আমাদের কৃষি বিভাগ এবং আমাদের মৎস্য বিভাগ। আমাদের অনেক মৎস্য চাষি আসলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদের ব্যক্তিগত পুকুর এবং অনেকে যারা পুকুরের মাছগুলো ভেসে গিয়েছে। তো সেই জন্য আসলে আমাদের সরকারিভাবে এবং একসাথে আমাদের ব্যক্তিগত উদ্যোগে সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা সবাই এগিয়ে আসবেন বলে আমি প্রত্যাশা করি। এবং আমাদের একই সাথে আমাদের এই আয়োজনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ইতিহাস, ঐতিহ্য, শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন।